আপনি যদি একজন শশা চাষি হন অথবা শশার চাষ করার পরিকল্পনা করছেন, তবে কিন্তু আপনার জন্য সবথেকে উত্তম সময় হতে চলেছে এই সময়টা। কারণ আগামী 2 মাসের ভেতরে রমজান মাস আসতে চলেছে। 18ই ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদেরকে যে উদ্যোগটা নিতে হবে এই সময়, সেটা হচ্ছে মাঠ প্রস্তুত করে বীজ কিন্তু বপন করে দিতে হবে আগামী 10-15 দিনের ভেতরে। তাহলে কিন্তু আপনি অনেক বেশি মুনাফা করতে পারবেন এই রমজান মাস টার্গেট করে। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি অনিরুদ্ধ আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা 77। বন্ধুরা, এই সময় দাঁড়িয়ে আপনারা শশা, করলা, ঝিঙে, তরমুজ এই 4 ধরনের ফসলকে যদি আপনারা চুজ করছেন আপনার মাঠে লাগানোর জন্য, তাহলে কিন্তু আপনার মুনাফা কেউ আটকাতে পারছে না। এর একটাই কারণ, এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা। এখন বেলা 10টা-11টা বাজতে চললো, তবুও কিন্তু রোদের সেরকম দেখা নেই বন্ধুরা। আপনারা আমার পিছনটা দেখলে বুঝতে পারবেন। এই যে একটা কঠিন পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন ধরনের বীজ লাগিয়ে আপনি সফলতা পাবেন, সেটাই আসল বিষয়। এর কারণটা আপনাদের বলি। এর কারণ হচ্ছে, এখন না হয় ঠান্ডা রয়েছে, কিন্তু যখন আপনার গাছটা ফলন্ত হবে, আজকে লাগানোর পর 1-1.5 মাস পর, 2 মাস পর যখন ফলন্ত হবে, তখন কিন্তু গরম চলে আসবে। এই কথাটা মাথায় রেখেই কিন্তু সমস্ত সবজি বীজের চয়ন আপনারা করবেন। কারণ এমন একটা বীজ আপনি লাগাবেন যেটা আপনার ঠান্ডার মধ্যে গাছটা সুন্দর বাড়বে এবং গরমের মধ্যে গিয়ে কিন্তু ফলটাও হবে। আর যদি আপনারা একদম শীতকালীন ভ্যারাইটি লাগিয়ে দিচ্ছেন এখন, তাহলে যেই গরম পড়তে শুরু করবে আপনার ফলন কিন্তু ধীরে ধীরে শেষ হতে শুরু হবে। মানে আপনি রমজান মাসটা পেলেন না ভালো করে। যদি আপনি গরমের জাত লাগাচ্ছেন, তাহলে মনে রাখবেন এই ঠান্ডার মধ্যে কিন্তু আপনি এমন কোনো ওষুধ প্রয়োগ করতে পারবেন না যেটার ফলে কিন্তু গাছটা চচ্চর করে বাড়বে। কারণ ঠান্ডার মধ্যে তেমন কোনো ওষুধ নেই যেটা গরমের গাছটাকে বাড়াতে সক্ষম। সুতরাং আপনাকে এই সময় দাঁড়িয়ে লাগাতে হবে শসার ক্ষেত্রে জয়গ্রাম। জয়গ্রাম বীজটা এমন একটা ভ্যারাইটি যেটা কিন্তু ঠান্ডার মধ্যে গাছটা সুন্দর বেড়ে মাচার মধ্যে যাবে এবং গরম যখন পড়বে তখন ফলনটাও হবে। এই রকম একটা জাত আপনাকে কিন্তু অনেক বেশি মুনাফা দিতে সক্ষম। শসা গেল, আমি এরপর বলবো ঝিঙে। ঝিঙে আপনারা F1 হাইব্রিড এই মুহূর্তে যদি লাগাতে পারছেন, তাহলে কিন্তু 40 থেকে 45 দিনের ভেতরে আপনারা ফলন পাবেন। ঝিঙে লাগান চৈতি F1 হাইব্রিড বাচ্চান সিডসের। তাছাড়াও তরমুজ, কোন তরমুজ আপনারা লাগাবেন এই সময়? টোকিটা কোম্পানির হানি প্লাস দারুণ একটা তরমুজ, দামি ভ্যারাইটি, তবে যথেষ্ট ফলনশীল এই জাত এবং ঠান্ডার মধ্যেও গাছটা কিন্তু চচ্চর করে বাড়বে বন্ধুরা। আপনারা 65 থেকে 75 দিনের ভেতরেই কিন্তু প্রথম হারভেস্টিং করতে পারবেন, মানে প্রথম ফলন তুলতে পারবেন। এখানে বলি, আপনারা তো হাজারো বীজ লাগিয়েছেন, কিন্তু এই জয়গ্রাম শসাকে আপনারা একবার লাগিয়ে ট্রাই করে দেখুন। আর মাত্র 1 মাস সময় লাগানো যাবে এই শসা। এই শসা লাগিয়ে দিতে পারলে আপনি কিন্তু রমজান মাসের ফলন তুলে অনেক বেশি লাভ করবেন। এই বীজ পেতে এখনই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করে বাড়ি বসেই কিন্তু আপনার এই বীজ আপনি হোম ডেলিভারি পেতে পারেন। গ্যারেন্টি এই বীজ বিঘেতে 4 থেকে 6 কুইন্টাল ফলন দেয়, মানে প্রত্যেকবার তোলার সময় কাঠা পিছু 20 থেকে 30 কেজি ফলন দেবার ক্ষমতা রাখে এই বীজ। আপনি মাচা তথা মাটিতেও এই বীজের চাষ করতে পারেন। সুতরাং এখনই ফোন করুন এবং এই বীজ অর্ডার করে বাড়ি বসেই হোম ডেলিভারি নিন। তাছাড়াও আপনার যে সমস্ত বন্ধুরা শশা চাষের কথা পরিকল্পনা করছেন, ওনাদের সাথে হয় ভিডিওটা শেয়ার করে দিন, তা না হলে আমার এই নাম্বারটা 9832694826, এই নাম্বারটা ওনাদের সাথে শেয়ার করে নিন।
এর ফলে ওনারাও একটা গ্যারেন্টি বীজের সন্ধান পেয়ে যাবে। তো সকলে কিন্তু এই বীজ 1 প্যাকেট হলেও লাগিয়ে ট্রাই করুন বন্ধুরা। আর করলা লাগাবেন বাচ্চান সিডসেরই 208। এই হাফ করলাটা আপনাকে অনেক বেশি ফলন দেবে এবং এই ঠান্ডার মধ্যে যথারীতি গাছ মাচাতেও উঠবে, 40 দিনের ভেতরে আপনাকে ফলন দিতেও শুরু করবে বন্ধুরা। সুতরাং এই ধরনের বীজগুলোকে আপনি যদি চয়ন করছেন এই রকম একটা দুটো সিজনের মাঝখানে দাঁড়িয়ে, তবেই কিন্তু আপনি আগামী দিনে গিয়ে অনেক বেশি ফসল তুলতে পারবেন আপনার মাঠ থেকে। আপনারা এই মুহূর্তে শসা গাছের পরিচর্যা বিষয়ে যে প্রশ্নগুলো আমায় করছেন সেই ধরনের কিছু প্রশ্ন উত্তর নিয়েই আজকের আমার ভিডিওটা। তো আপনাদের যেটা প্রথম প্রশ্ন রয়েছে যে কুয়াশার জন্যে কি গাছ নষ্ট হয়ে যাবে? হ্যাঁ বন্ধুরা, নষ্ট হতেও পারে যদি আপনি সহনশীল জাত না লাগাচ্ছেন। সহনশীল জাত এই জয়গ্রাম ভ্যারাইটিটা কিন্তু আপনি যদি লাগান কুয়াশাতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। দ্বিতীয়ত আপনারা জিজ্ঞেস করছেন যে কোনো বীজ অঙ্কুর কি বের করতে হবে, গজিয়ে নিতে হবে, কেউ বলছেন ফাটিয়ে নিতে হবে কি? তো না বন্ধুরা, আমাদের কাছে যদি আপনারা বীজ নিচ্ছেন অঙ্কুর করার দরকার নেই। এই সমস্ত উন্নত ভ্যারাইটি মাটিতে অঙ্কুরিত হলেই আপনি ভালো গাছটার জন্ম দিতে পারবেন। অঙ্কুর করার কোনো প্রয়োজন নেই। এগুলো যথেষ্ট ভালো ভ্যারাইটি, সে আপনার জয়গ্রাম শসা হোক কিংবা 208 করলা হোক কিংবা টকিটার হানি প্লাস তরমুজ হোক কিংবা বচ্চনের চৈতি ঝিঙে হোক। তবে আমি বলবো তরমুজের ক্ষেত্রে আপনারা কিন্তু কল বের করে লাগালে ভালো করবেন। তার একটা কারণ হচ্ছে তরমুজ বীজ অঙ্কুর হতে টাইম লাগে, সেটা আপনার গ্রীষ্মকালে হোক কি শীতকালে হোক, টাইম কিন্তু তরমুজ বীজের লাগে, কারণ তরমুজ একটা শক্ত ধরনের বীজ। আপনারা চেষ্টা করবেন একদিন জাঁকে রেখে পরের দিন বসিয়ে দেওয়ার, তাহলে খুব বড় কলও আসবে না, আবার মুখটাও ফেটে যাবে। এভাবে লাগালে আপনি মাটিতে পোঁতার 4 দিন কি 5 দিন পরে যেটা বেরোচ্ছিল সেটা কিন্তু 2 দিন কিংবা 3 দিনের মাথায় মাটিতেই অঙ্কুর ঠিলে ফেলবে। এটা তো নিশ্চয়ই বুঝে গেলেন আপনারা। এরপরে বলি, শসা চাষ এই সময় যারা করছেন ওনাদের মাথায় রাখতে হবে এখন যেমন আপনার মাঠে সাদা মাছির প্রকোপ নেই, কিন্তু লাল বা হলুদ মাকড় এবং যে চুলচুলে পোকা বলে, এক ধরনের ছোট ছোট ইকুনের মতো পোকা, অরেঞ্জ কালারের দেখতে, সেই পোকা কিন্তু আপনার গাছকে পুরো মাঠকে নষ্ট করে দিতে সক্ষম। সেই ধরনের পোকা আটকানোর জন্যে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে জমিতে কোনো সময় সেচের অভাব যেন না হয়। সব সময় জমি আপনার ভেজা ভেজা থাকলে তবেই কিন্তু আপনি সঠিকভাবে ওষুধগুলোর কার্যকারিতা পাবেন। ওষুধের কার্যক্ষমতা নির্ভর করছে আপনার জমিতে জল সেচ দেবার সঙ্গে সমান্তরালভাবে। মানে কীরকম, আপনি জল দিচ্ছেন তারপরে ওষুধ দিচ্ছেন, তবেই কিন্তু আপনার ওষুধটা কাজ করবে। আপনি যদি ভাবছেন আজকে ওষুধ দিই 4-5 দিন পরে আরও জমিটা শুকানোর পরে জল দেব, এর ফলে আপনারা ওষুধের 30 থেকে 40% কাজ কিন্তু পাবেন না, সেটা যে ধরনেরই পোকার ওষুধ আপনারা ব্যবহার করুন না কেন। এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদেরকে ওষুধ ব্যবহার করতে হবে। তাই এই লাল মাকড় আর এই যে চুলচুলে পোকা, এর জন্য কি কি ধরনের ওষুধ আপনারা ব্যবহার করবেন। দেখুন, ওষুধ তো অনেক রকম রয়েছে, হাজারো ভ্যারাইটি, হাজারো কোয়ালিটি, হাজারো কোম্পানি, কিন্তু আমি সেই ওষুধগুলো বলবো যেগুলো আমি পার্সোনালি ব্যবহার করে লাভ পেয়েছি বন্ধুরা। যেমন ধরুন এই টপিক্যালের ট্যাগ ফ্লাই, এই ওষুধটা 3টে ওষুধ মিশ্রিত করে তৈরি করা। এটা চষি পোকা গোত্রের সমস্ত পোকাকে কন্ট্রোল করে। তার মধ্যে সব ধরনের পোকাই কিন্তু আসবে বন্ধুরা, যেগুলো পাতার তলে কিংবা ডগের ভিতরে থেকে গাছকে ক্ষতিগ্রস্ত করে। ওষুধ দেবার 4 দিন পর কাজ শুরু হবে। আপনারা এই ওষুধ
ব্যবহার করতে পারেন। তাছাড়াও ধানুকা কোম্পানির ডিসাইড, এটাও কিন্তু ভালো ওষুধ। তো আগে বলে নিই, ট্যাগ ফ্লাই 15 থেকে 20 ml, ছোটো গাছে 15 ml, বড় গাছে 20 ml ব্যবহার করবেন প্রত্যেক 15 লিটার জলের জন্য। আর এই ধানুকার ডিসাইড, এটাকে আপনারা 50 গ্রাম ব্যবহার করবেন প্রত্যেক ব্যারেল জলে। এটা ছোট গাছে সেভাবে দেওয়া যায় না, মাঝারি গাছ 5 পাতা 6 পাতা 7 পাতা হয়ে যাওয়ার পর আপ টু মৃত্যুর আগে পর্যন্ত, মানে ফলন্ত গাছ, মাঝারি গাছ, এই ধরনের গাছে আপনি কিন্তু ডিসাইডের ব্যবহার করতে পারেন 50 গ্রাম প্রতি 15 লিটার জলে। তাছাড়াও আপনারা মোভেন্টো এনার্জি 30 ml প্রতি 15 লিটার জলে মিশিয়ে ব্যবহার করবেন। আপনাদের মাঠের অনেক পোকাই কিন্তু মারা যাবে এই ধরনের ওষুধ ব্যবহার করলে। তাছাড়াও রনফেন রয়েছে, ত্রিদেব রয়েছে, আরও যেমন ধরুন সিমোডিস রয়েছে, এক্সপোনাস রয়েছে, এই ধরনেরই আরও অনেক ব্রড সেপ্টাকুরাম ওষুধ রয়েছে, যেগুলো এক ওষুধে অনেক পোকার নিধন করতে পারে। এই সমস্ত ওষুধগুলো আপনারা ব্যবহার করলে আপনাদেরকে আর ভাবতে হবে না যে কোন পোকায় ক্ষতি করছে আর কোন পোকার ওষুধ আপনি দিচ্ছেন, কারণ এক ওষুধে সব পোকা শেষ। এটা তো গেল পোকার গল্প। এরপর শীতকালের আরও একটা সমস্যা হচ্ছে বন্ধুরা, গাছ বাড়তে চায় না। প্রথম তো বলবো আমি, বীজ ভালো না লাগালে গাছ বাড়বে না। দ্বিতীয়ত, ঠিকমতোভাবে সেচ না দিলে গাছ বাড়বে না। মাটি শুকিয়ে গেলে সহজে গরম হয় না, আর মাটি গরম না হলে শিকড় খাবার সংগ্রহ করতে পারে না। সুতরাং মাটিকে ভেজা ভেজা ভাব আপনাকে রেখেই যেতে হবে মাটিতে। মাঠ সব সময় ভেজা ভেজা থাকবে শীতকালীন ক্ষেত্রে চাষ করার জন্য, তবেই কিন্তু আপনার ফসলটা সুরক্ষিত হবে, সুস্থ থাকবে, খাবারটা ঠিকমতোভাবে পাবে। জমি শশার ক্ষেত্রে ওপরের অংশটাও ভিজে থাকতে হবে। আপনি মাটি খুঁড়ে দেখলেন একটু নিচে জল আছে, রস আছে, তা নয়, রস ওপরের লেভেলে থাকতে হবে, তবে কিন্তু আপনি সঠিকভাবে ফসলটা করতে পারবেন। এরপরে বলবো ছত্রাকনাশক হিসাবে আপনারা, আমি তো ভিডিওই দেখিয়েই দিয়েছি কি দেবেন। প্রথম বেলায় সাপ পাউডার, টাটা মাস্টার্ড, রেডামিল গোল্ড, কন্টা প্লাস, এই ধরনের ওষুধ দেবার পর যখন গাছ 1 পাতা 2 পাতা হয়ে যাচ্ছে তখন প্লেন অ্যামিস্টার, তারপর মেরিভন একটু বড় হলে, সবই কিন্তু 2 বার করে দেবেন। 7 দিন 6 দিন ছাড়া 2 বার করে দেবেন, তাহলে ওষুধের কাজটা আপনারা সুন্দরভাবে পাবেন। যেমন প্লেন অ্যামিস্টার, তার সঙ্গে অ্যান্টিবায়োটিক স্ট্রেপ্টোমাইসিন সালফেট, আপনারা তো জানেনই, আমি বারবার আপনাদের বলি, অ্যামিস্টার প্লেন, স্ট্রেপ্টোমাইসিন সালফেট 1 পাতা থেকে 2 পাতা গাছের জন্য দারুণ ওষুধ প্রথমবার দেওয়ার ক্ষেত্রে। দ্বিতীয়বার 3 পাতা বা 4 পাতার মুখে আবার আপনারা দিতে পারেন একই ওষুধ। পরের বারে গাছ 5 পাতা 6 পাতা হয়ে গেল, আপনি কি দেবেন? আপনি দিতে পারেন মেরিভন, আপনি দিতে পারেন অ্যাকোডিপ, এর সাথে কি দেবেন? আপনি দেবেন কাসুকামাইসিন, আপনি দেবেন ভ্যালিডামাইসিন। তাছাড়াও যদি আপনার গাছ ফুটে ওঠার পরেই দেখছেন 2-1টা মরে যাচ্ছে, এটাও একটা সমস্যা, এর জন্য কি দেবেন? ওই যে বললাম টাটা মাস্টার, রেডোমিল গোল্ড, কন্টা প্লাস, তার সাথে সাথে ভ্যালিডামাইসিন মেশাবেন 30 ml থেকে 40 ml। এর ফলে পচন জাতীয় সমস্ত রোগ কিন্তু কন্ট্রোল হবে। এই ভ্যালিডামাইসিন গাছের পচন গলন আটকাতে খুবই সাহায্য করে। সুতরাং এইভাবে আপনারা ছত্রাকনাশকগুলো যদি সাজিয়ে নিতে পারছেন, তাহলে কিন্তু অনেক বেশি সময় ধরে আপনাদের গাছকে সবুজ, সতেজ এবং ফলন্ত রাখতে পারবেন। এর ফলে আপনার মুনাফা অনেক বেশি হবে। তো বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা অল প্রেস করুন এবং ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। তাছাড়াও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনার ফসলের সমস্যাটা বলুন। আর যদি বীজ ওষুধ লাগে, আমি তো আগেই বললাম, আপনারা কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বাড়ি বসেই কিন্তু বীজ এবং ওষুধ সংগ্রহ করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয় নতুন কোনো টপিক নিয়ে।
আর আপনাদের মতামত আপনারা কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের প্রত্যেকের কমেন্টস আমি নিজে পড়ি এবং রিপ্লাই দিই। সকলে ভালো থাকেন, নমস্কার।